এমন এক খাটিয়া বিনাগুনী প্রবাসী কল্যাণ সংস্থার সদস্যরা বিতরণ করবেন, যে খাটিয়ায় আমাদের জীবনের শেষ সমাপ্তি ঘটবে, শেষ পরিণতি ঘটবে, যে খাটিয়া শোয়ার পরে জীবনে আর কোনো খাটিয়া আমাদের হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বিনাগুনী প্রবাসী কল্যাণ সংস্থা সবসময় রয়েছে কল্যাণের কাজে, রয়েছে মানবতার কাজে। আজকে সেই মানবতার ধারাবাহিকতায় আজকে মানবিক কাজের অংশ হিসেবে আমরা চলে এসেছি নজরপুর পশ্চিমপাড়া জামে মসজিদে বিনাগুনী প্রবাসী কল্যাণ সংস্থার সম্মানিত সদস্যদের উপস্থিতিতে এবং বিনাগুনীর যে একজাক তরুণ সমাজ যারা প্রবাসী থেকে এই বিনাগুনী প্রবাসী কল্যাণ সংস্থার এই কার্যক্রমকে অনুপ্রাণিত করে দেশ ও বিদেশে ছড়িয়ে দিয়েছেন মোহাম্মদ সোহেল, এবং প্রতিষ্ঠাতার সদস্যদের মধ্যে অন্যতম একজন সদস্য রয়েছেন জনাব মোহাম্মদ ইসমাইল, এবং এই প্রতিষ্ঠাতার সদস্যদের মধ্যে অন্যতম প্রাণপণ চেষ্টাকারী এবং নিবেদিত প্রাণ মোহাম্মদ সোহাগ। আমরা আজকে ওনাদের পেয়ে ধন্য হয়েছি। বিনাগুনী প্রবাসী কল্যাণ সংস্থা শুধুমাত্র দান অনুদান দিয়ে অথবা শুধুমাত্র অসহায় দুস্থদের সহায়তা করে শুধুমাত্র সেখানে ক্ষান্ত নন, তাদের সেবার কার্যক্রমের সেই সুনাম, সেই সুবাতাসটা তারা আজকে বয়ে দিচ্ছেন এই নজরপুর পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন ওই পাড়াতে তারা দিয়েছেন শেষ খাটিয়া। খাটিয়া আমাদের জীবনের জন্য অত্যন্ত আরামদায়ক একটা জিনিস, যেই খাটিয়া হয় ভোগবিলাসের, কিন্তু আজকের এমন এক খাটিয়া বিনাগুনী প্রবাসী কল্যাণ সংস্থার সদস্যরা বিতরণ করবেন, যে খাটিয়ায় আমাদের জীবনের শেষ সমাপ্তি ঘটবে, শেষ পরিণতি ঘটবে, যে খাটিয়া শোয়ার পরে জীবনে আর কোনো খাটিয়া আমাদের হবে না। আজকে সেই চার পায়ার খাটিয়া বিনাগুনী প্রবাসী কল্যাণ সংস্থার ওদের সিসি ক্যামেরা ধরা পড়েছে এই পাড়ায় মৃত ব্যক্তির শেষ সমাধি করার জন্য নিয়ে যাওয়ার সেই খাটিয়া, যেই খাটিয়া হবে আমাদের শেষ খাটিয়া। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা বিনাগুনী প্রবাসী কল্যাণ সংস্থার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই ধরনের বিভিন্ন ধরনের মানবিক কাজগুলো দেখে থাকেন। আপনাদের যদি এই মানবিক কাজগুলো ভালো মনে করেন, তাহলে এই মানবিক কাজের সহযোগী হন আপনিও। বিনাগুনী প্রবাসী কল্যাণ সংস্থার এই কাজের সাথে আপনিও সামিল হবেন। আপনার দেওয়া এই মহতি কাজগুলা হয়তো আপনার পরবর্তী নাজাতের উসিলা হতে পারে। আপনারা আস্থা রাখতে পারেন আপনাদের যে গচ্ছিত সম্পদ, দানকৃত সম্পদ, সেই সম্পদটা আমরা একেবারে নির্দ্বিধায় নিঃসংকোচে আমরা পৌঁছে দেব সেই ভুক্তভোগীর হাতে। আমরা কোনো রকমের অপাত্রে খরচ না করে আমরা শুধুমাত্র আপনার দানের টাকাটাকে একেবারে সরাসরি আমরা ভুক্তভোগীর হাতে পৌঁছে দেব। এই পর্যায়ে আমাদের এই নজরপুর পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি সাহেবকে আমি ওনার এই বক্তব্য উপস্থাপন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিনাগুনী সমাজ কল্যাণ উদ্যোগে যে উন্নয়নমূলক যে কাজগুলো করতেছে এটা সম্পূর্ণ প্রশংসনীয়, এবং আমরা ভবিষ্যতেও আরও যত উন্নয়নমূলক কাজ করতে পারে আমরা দোয়া করি তারা ভবিষ্যতেও যেন কিছু করে নিতে পারে, এই বলেই আমি ধন্যবাদ সভাপতি সাহেবকে। বিনাগুনী প্রবাসী কল্যাণ সংস্থা কর্তৃক প্রদত্ত যে শেষ খাটি, এটা অনেক কল্যাণকর এবং উৎসাহমূলক জনকল্যাণমূলক কাজে তারা যে অবদান রেখে আসছে এটা নিশ্চয়ই অনুসরণীয়। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমরা আশা করি আল্লাহ তাআলা তাদেরকে আরও বেশি উন্নয়নমূলক সমাজসেবামূলক কাজ করার তৌফিক দেবেন। ধন্যবাদ সম্মানিত ইমাম সাহেব। একজাক তরুণদের অগ্রদূত, আমি বিনাগুনী প্রবাসী কল্যাণ সংস্থার অন্যতম সদস্য, অন্যতম প্রতিষ্ঠাতার সদস্য জনাব মোহাম্মদ সোহাগ সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত মুরব্বিয়ান এবং দূর প্রবাসে যারা আছেন আমাদের সদস্যবিন্দু, বিনাগুনী প্রবাসী কল্যাণ সংস্থার শুভাকাঙ্ক্ষীবিন্দু এবং এলাকাবাসী সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আসলে আমি এখানে অনেক কথা হয়ে গেছে, আর কথা বলতে বেশি বাড়াতে চাই না। আমরা আজকে যে প্রোগ্রামটায় এখানে আমরা উপস্থিত হয়েছি, এই প্রোগ্রামটা আমাদের প্রায় 1.5 লক্ষ টাকার মতো আমাদের খরচ হয়েছে। এই টাকার মধ্যে আমাদের কিছু লোকের নাম আমরা নিতেছি আমাদের প্রবাসী কল্যাণ সংস্থার অর্থায়নে, এবং আমার নিজের কিছু বন্ধুবান্ধব, তার মধ্যে অন্যতম আমাদের নিজ বাড়ির হোসেন সাহেব, আফ্রিকা প্রবাসী, আমাদের কাতার প্রবাসী মোহাম্মদ তরুণ, কুয়েত প্রবাসী মোহাম্মদ মিলন, এবং
আর একজন ভাই আমাদের এই কার্যক্রম দেখে দূর প্রবাসে আমেরিকা থেকে উনি আমাদেরকে প্রায় 4,500 টাকার একটা অনুদান দিয়েছে। ওনার নাম হলো আজমল হোসেন টিটু ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিন্নাগুনি প্রবাসী কল্যাণ সংস্থার সাথে সম্পৃক্ততা হওয়ার জন্য। আল্লাহ আপনাকে কামিয়াবি করুক। আসসালামু আলাইকুম। শেষ খাটিয়া হোক আমাদের জীবনের সবচেয়ে আনন্দের খাটিয়া হোক, যদি আমরা কল্যাণ এবং মঙ্গলময় কাজ করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহ বিরু হতে পারি এবং আল্লাহমুখী এবং নবীর সুন্নত এবং আল্লাহর আইনগুলো মেনে চলতে পারি, সেই মেনে চলার মাধ্যমে শেষ খাটিয়া হোক আমাদের পূর্ণময় এবং আমাদের কল্যাণকর খাটিয়াকে ধন্যবাদ জানিয়ে আবারও আমি আমার এই প্রোগ্রামের এখান থেকে সমাপ্তি ঘোষণা করেছি এবং এই মুহূর্তে এই খাটিয়াটি তুলে দেওয়ার জন্য সদস্যদেরকে আমি অনুরোধ জানাচ্ছি অত্র মসজিদের এবং অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিগুলোর নিকট।